মাছ তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে খাই। মাছের ঝাল সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে নানা রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু ঠিক এরকমভাবে বানিয়ে সবসময় হওয়া ওঠে না। তো এই রেসিপিটা বানিয়েছি আমি কিন্তু কাঁচা মাছ। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো কাঁচা মাছের ঝাল দিয়া। তো এখানে মাছগুলো প্রথমে আমি নিয়েছিলাম ছোট ছোট চারাপোনা। বড় মাছ নিতে পারেন, কিন্তু এই ছোট ছোট চারাপোনা বা বাটা মাছের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই মাছগুলো প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু 2 পিস রেখেছিলাম। আর তো এখানে মশলা নিয়েছি আমি একটু সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, একটু সামান্য আদাও দিয়েছিলাম, যেটা এখানে তুলে ধরা হয়নি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর নুন আর ঝাল কিন্তু পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। তো মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। এরপর যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি এরপর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার পর যে মশলাটা আমার বাটা হয়েছে সেই মশলাটা ভালো করে বেশ কিন্তু আমি মাছের সাথে মাখিয়ে নেব। তো আপনারা এখানে কিন্তু বড় মাছ ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে ছোটো মাছের জন্যই কিন্তু কাঁচা মাছটা বেশ সুন্দর খেতে লাগে। আর টমেটোগুলো আমি এরকমভাবেই ঠিক বড় বড় 4 পিস দিয়ে দেবো, কেন কি এটা সেদ্ধ হবে। মাছগুলো ভাজার কোনো প্রশ্নই উঠছে না। না, আমি এটা কাঁচা মাছ। আর কাঁচা মাছ মানে বাটি পোড়া অনেকে বলে থাকে। তো একটা টিনের বাটির মধ্যে আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে নিয়ে নুন হলুদ আর মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর ঝাল আমি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, এতে কিন্তু খুব একটা বেশি ঝাল নেই, এটা ঘরোয়াভাবে বানানো। আর তার সঙ্গে হলুদ দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে কালারটা দেখতেই পাচ্ছ, মাছটা মাখানোর পর এমন সুন্দর লাগে দেখতে, যেন কাঁচা মাছটা খাওয়ার জন্য কিন্তু রেডি। তো কাঁচা মাছ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এরপর কিন্তু আমি গ্যাস অন করে বাটি সহ বসিয়ে দেবো। আর জলটাও কিন্তু মাছগুলো যাতে ডুবে যায় সে অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। খুব বেশি পরিমাণ জল দিয়ে দিলে কিন্তু আবার মাছগুলো গলে যাবে, সেটাও ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি বেশ গ্যাসে বসিয়ে দেওয়ার পর মাছগুলো ফুটে চলে এসেছে, জলটাও কমে গেছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এরপর ওপর থেকে কিন্তু আমি ধনেপাতা গার্নিশ করে দেবো। আর মাছটা দেখতেই পাচ্ছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে এইরকমভাবে মাছটা লাগছে। আপনারা চাইলে কিন্তু মাছগুলো গোটা রাখতে পারেন। আমি এখানে একটু ছোট করে দিয়েছি, আপনারা চাইলে গোটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু মাছ ভাঙেনি, সুন্দর গোটা আছে। ঠিক এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। পাশে যে একটা দাগ এসছে সেটা কিন্তু মাছটা হয়ে যাওয়ার, সুতরাং ঘাবড়াবেন না। আর মাছটা খেতে গরম ভাতে একবার খেয়ে দেখুন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর খেয়ে কমেন্ট করে জানান। বাড়িতেও বানান, বাড়িয়ে বলুন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নিত্য নতুন যে ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে। তো এরকমভাবে মাছ বানিয়ে দেখুন, বাড়িতে খাওয়ান। আর একটি নিত্য নতুন রেসিপি। আর সবাইকে আজকে আমি জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি বেশ ভালোভাবে দেখার জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তার অপেক্ষায় আমি রইলাম। ধন্যবাদ।